ওয়েলকাম টু হিস্টোরি ক্লাস। আমি অরবিন্দ স্যার। আজকে আমরা আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিস্টোরি অনার্সের সেমিস্টার 6-এর সাজেশন নিয়ে। আমরা মূলত আজকে পেপার ডিএসসি A3 পেপার অর্থাৎ হিস্টোরি অফ বেঙ্গল পেপারটি নিয়ে আলোচনা করব। আমি অলরেডি পেপার 13 ও পেপার 14-এর সাজেশন আমার চ্যানেলে আপলোড করেছি। তাই তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত পেপার 13 ও পেপার 14-এর সাজেশন দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারো, না হলে আমার ডেসক্রিপশান বক্সে ওই দুটো ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে। সরাসরি ওই দুটো লিঙ্কে ক্লিক করে পেপার 13 ও পেপার 14-এর সাজেশন দেখতে পারো। ফাইনাল সাজেশন আলোচনার পূর্বে সবাইকে একটা বিষয় অবগত করছি যে তোমরা সবাই মনে রাখবে, আমাদের ডিএসসির কোনো পেপারে কিন্তু কোনোরূপ শর্ট কোশ্চেন থাকে না। এক্ষেত্রে 5 নাম্বারের কোশ্চেন থাকে 3টে, মোট 6টার মধ্য থেকে 3টে প্রশ্নের উত্তর লিখতে হয় 15 নাম্বার। 10 নাম্বারের প্রশ্ন থাকে একটা, দুটোর মধ্য থেকে একটা 10 নাম্বারে লিখতে হয়, টোটাল নাম্বার হচ্ছে 10। আর 20 নাম্বারের কোশ্চেন থাকে দুটো, 4টের মধ্য থেকে দুটো লিখতে হয়, অর্থাৎ মোট 40 নাম্বার। টোটাল 5, 10 এবং 20 নাম্বার মিলিয়ে মোট 65 নাম্বারের কিন্তু পরীক্ষা হয়ে থাকে। তাই এ কথাটা কিন্তু মাথায় রাখবে সবাই। পরীক্ষায় অ্যান্সার লিখতে গেলে এ কথাটাকে বারে বারে মনে রাখবে যে শর্ট কোশ্চেন থাকলে কিন্তু নাম্বার তুলতে খুব সুবিধা হয়। সেক্ষেত্রে ডিএসসি পেপারের কিন্তু কোনো কোশ্চেন ছাড়ার চেষ্টা করবে না। যদি কোনো কোশ্চেন ছাড়া শুরু করো, যদি কোনো কোশ্চেন ছেড়ে দাও, তাহলে কিন্তু অনেকের পক্ষেই কিন্তু 5 নাম্বার তোলাও অনেক কঠিন হয়ে পড়বে। বা অনেকে যারা চাইছে যে আমরা খুব ভালো নাম্বার পেতে চাইছি, তাদের পক্ষেও কিন্তু নাম্বার তোলাটা কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে। আমরা আজকে প্রথমে 20 নাম্বারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম কোশ্চেন, 1947 খ্রিস্টাব্দে বঙ্গ দ্বিখণ্ডিতকরণের সময় কংগ্রেস ও মুসলিম লীগ কিভাবে দায়ী ছিল? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তাই সবাই ভালো করে কোশ্চেনটাকে প্রিপেয়ার করার চেষ্টা করবে। পরবর্তী প্রশ্ন, 1920 ও 1930-এর দশকে বাংলার রাজনীতিতে বামপন্থী আন্দোলনের প্রভাব কী ছিল? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই ভালো করে এই কোশ্চেনটাও তোমরা প্রিপেয়ার করবে। পরের কোশ্চেন, স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। তবে এ প্রসঙ্গে তোমরা মনে রাখবে, এই 20 নাম্বারের কোশ্চেনের সঙ্গে কিন্তু আরও একটি কোশ্চেন অ্যাড করে দেয়, সেটি হচ্ছে স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। তাই এই কোশ্চেনের প্রস্তুতি নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতার উত্তর কিন্তু তোমরা রেডি রাখবে, কেননা বেশিরভাগ অংশে কিন্তু দুটো কোশ্চেন অ্যাডজাস্ট হয়ে কিন্তু কোশ্চেনটা হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 4, বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। এই প্রশ্নের ক্ষেত্রে বলে দিই, এই প্রশ্ন হয় 20 নাম্বারের ক্ষেত্রে আসবে, না হলে 10 নাম্বারের ক্ষেত্রে কনফার্ম আসবে, ধরে রাখতে পারো। এ কথাটা কিন্তু মনে করে তোমরা কিন্তু এগোবে। তাই 20 নাম্বারের পাশাপাশি 10 নাম্বারে কতটা প্রশ্ন লিখতে হবে সেটাও কিন্তু পরীক্ষার হলে যাওয়ার আগে থেকে ভাবনা চিন্তা করে রাখবে। পরের কোশ্চেন, চরমপন্থী আন্দোলনের আদর্শগত পটভূমি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাংলায় ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব আলোচনা করো। নেক্সট কোশ্চেন, স্বরাজ্য দলের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। তাহলে আমি মোট 20 নাম্বারের থেকে 7টি কোশ্চেন দিয়েছি, তার মধ্যে 5টি কোশ্চেনকে আমি অলরেডি স্টার সিম্বল দিয়ে রেখেছি। তাই এই 5টা কোশ্চেনকে কিন্তু ভালো করে প্রিপেয়ার করার আগে চেষ্টা করবে, যেন কারোর কোনো কোশ্চেন না বাদ যায়। আর পরীক্ষার হলে যাওয়ার আগে আশা করছি তোমরা সবাই এই 5টা 20 নাম্বারের কোশ্চেন ভালো করে দেখে যাবে। আশা রাখছি এই 5টার মধ্যে দুটো 20 নাম্বার অলরেডি পড়ে যাবে। এবার আমরা
10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। 10 নম্বর প্রশ্নের প্রথম কোশ্চেন, বাংলার বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা সংক্ষেপে লেখো। এ প্রসঙ্গে তোমরা মনে রাখবে, এখানে কিন্তু বিপ্লবী আন্দোলনের কথা কিন্তু বলেছে, কেউ কিন্তু ভুলে নারী শিক্ষার উত্তর কিন্তু লিখবে না। অনেক সময় দেখি অনেক পরীক্ষার্থী পরীক্ষার হলে বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা না লিখে কিভাবে নারী শিক্ষার অগ্রগতি ঘটেছিল সেই প্রশ্ন কিন্তু অ্যান্সার লিখতে থাকে, সেক্ষেত্রে কিন্তু শূন্য পাবে কিন্তু। তাই আগে থেকে সাবধানতা অবলম্বন করবে, না হলে কিন্তু নাম্বার পাবে না। পরের প্রশ্ন, বাংলার রাজনীতিতে মুসলিম লীগের উত্থান কী প্রভাব ফেলেছিল? এ প্রসঙ্গে মনে রাখবে, এই প্রশ্নটা কিন্তু 10 এবং 5 উভয়ের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই যখন প্রিপারেশান নেবে, দুটো কোশ্চেনের দিকে তাকিয়ে কিন্তু প্রিপারেশান নেবে। কোশ্চেন নাম্বার 3, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন বাংলায় কী প্রভাব ফেলেছিল? কোশ্চেন নাম্বার 4, বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কৃষক প্রজাপাটির উদ্ভব ও বিকাশ সংক্ষেপে আলোচনা করো। আমরা যদি 10 নাম্বার থেকে এই 5টা কোশ্চেনের প্রস্তুতি নেই, আশা করছি 10 নাম্বার থেকে একটি কোশ্চেন অবশ্যই জানা আসবে, সেক্ষেত্রে লিখতে কারোরই অসুবিধা থাকবে না। এবার আমরা 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন, প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কি বোঝায়? পরবর্তী প্রশ্ন, স্বরাজ্য দলের উপর একটি টিকা লেখো। যদিও প্রশ্নটি অন্যভাবেও পড়তে পারে, স্বরাজ্য দলের সংক্ষিপ্ত ভূমিকা আলোচনা করো, বা এরকমও পড়তে পারে, স্বরাজ্য দলের কার্যকলাপ ব্যাখ্যা করো। আমরা কিন্তু অলরেডি 20 নাম্বারের ক্ষেত্রে স্বরাজ্য দলের প্রশ্নটা কিন্তু প্রস্তুতি নিচ্ছি, সেখানে সাজেশানে কিন্তু আমি স্বরাজ্য দল প্রশ্নটা 20 নাম্বারের ক্ষেত্রেও কিন্তু দিয়ে রেখেছি। তাই আলাদা করে এই প্রশ্নের প্রস্তুতি নেওয়ার কোনো দরকার নেই। আশা করছি ওই প্রশ্নটা কারোর করা থাকলে সে অতি সহজেই এটাও করতে পারবে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী ছিল? পরবর্তী প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রকৃতি কিরূপ ছিল? কোশ্চেন নাম্বার 5, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বলতে কি বোঝো? অনেক সময় এই লাইনটা বাংলায় না বলে ইংলিশেও কিন্তু থাকতে পারে, ইংলিশেও লেখা থাকতে পারে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন। সেক্ষেত্রে কিন্তু কেউ ঘাবড়ে যাবে না, সঠিকভাবে দেখে পড়ে উত্তর করার চেষ্টা করবে। পরের কোশ্চেন, বাংলায় অসহযোগ আন্দোলন কি প্রভাব ফেলেছিল? কোশ্চেন নাম্বার 7, আত্মশক্তির আদর্শ স্বদেশী আন্দোলনে কি প্রভাব ফেলেছিল? কোশ্চেন নাম্বার 8, ভারতের স্বাধীনতা আইন বাংলার মানচিত্রে কি পরিবর্তন এনেছিল? তবে এ প্রসঙ্গে বলে রাখি, এই আত্মশক্তির আদর্শ যে প্রশ্নটা রয়েছে সেটাও কিন্তু আমাদের আগে থেকে 20 নাম্বারের ক্ষেত্রে করা রয়েছে। আমরা স্বদেশী আন্দোলনের ধারা যে নোটটা পড়ব, সেখানে মোট 4টি ধারা রয়েছে। সেই 4টি ধারার মধ্যে একটি ধারা হচ্ছে আত্মশক্তির আদর্শ, তাই এটাকেও কিন্তু আলাদা করে প্রস্তুতি করার দরকার নেই। তাই আমরা 5 নাম্বারের থেকেও কিন্তু 8টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, কিন্তু 8টা প্রশ্নের মধ্যে এমন দুটো প্রশ্ন রয়েছে যেগুলোকে প্রস্তুতি নেওয়ার কোনো দরকার নেই। যদি 20 নাম্বারের কেউ প্রশ্ন পড়ে থাকে তাহলে তার পক্ষে এই 5 নাম্বার লিখতে কোনোরূপভাবে অসুবিধাজনক হবে না। তাই এই দুটো প্রশ্নকে কিন্তু আমি গুণিতক সিম্বল দিয়ে দিলাম, তাই প্রশ্ন প্র্যাকটিস করার সময় বা মুখস্থ করার সময় কিন্তু মাথায় রাখবে। কিন্তু আমরা এত সময় ধরে ডিএসসি A3 2024-এর সাজেশান নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা ডিএসসি B3-র ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা করব। তাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, খুব তাড়াতাড়ি পরবর্তী সাজেশানের ভিডিওটি আসতে চলেছে। সবাইকে ধন্যবাদ।